পরিমার্জিত ক্যান্টনমেন্টের মদতপুষ্ট আসিফ নজরুল, যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন। আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে। ঠাট্টা রসিকতা মেতে উঠেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। মিথ্যা কথা কেন বলবো? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অবশেষে সাংবাদিক হোসেন ভাইয়ের ভিডিওটি দেখার পরে মুখ খুলেছেন ডক্টর আসিফ নজরুল সাহেব। দর্শক, ডক্টর আসিফ নজরুল সাহেবের ভিডিওটা দেখে আপনারা অবশ্যই জানাবেন যে সাংবাদিক হোসেন ভাই ঠিক ছিল নাকি আসিফ নজরুল স্যার যেটা বলতেছে সেটা ঠিক। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে সাথে দর্শক, চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে। দর্শক, এই বিষয় নিয়ে একজন হিন্দু নেতা কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। তার সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি আসিফ নজরুল সাহেব কি বলেছে। আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবিতার তো সীমা থাকা দরকার। বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেতে উঠেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। মিথ্যা কথা কেন বলবো? আমি ডিটেইল বলবো, শুধু আপনাদের একটা কথা বলে রাখি। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে 3-4 তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। 3 তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত 9টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের 19 নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি। শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। 4 তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই, সেটার অডিও আপনারা অনেকেই শুনেছেন, যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে। রাতে 9টা, 9:30, 10টা পর্যন্ত। তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না, নাম উল্লেখ করে বললাম, ট্রিপল ই টিচার প্রফেসর, আবার তার বাসায় ছিলাম। এখন বলেন আপনি, সব কিছু তো সীমা আছে। এখন আমরা যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো 5টা, এরকম প্রতিবাদ করে মানুষ, ভাই আমার চোখ 5টা কেন? সব কিছু তো সীমা আছে একটা। মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন, কি ক্লিয়ার করব? এখন যদি আমি বলি রাশেদ, আমার ধারণা তুমি আসলে মেয়ে, ওকে প্রতিবাদ করবো, বলে স্যার আপনি পাগল নাকি, কি বলেন এগুলি কথা? আমি যদি রাখালদাকে বলি রাখালদা, আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12। আচ্ছা বলেন, মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবিতার তো সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগত আমার কাছে বললাম, শুধু কি আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে না বলেন? আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে? এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে, আপনারা কি শুনছেন? আপনারা ওর থেকে 10% শোনেন নাই, তারে বলে গণশত্রু। সব কিছুর সীমা থাকা দরকার। তাহলে আপনি কার পারপাস সার্ভ করছেন? আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব, আজকে এই এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি? সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে 4টা। বিচার, এই গণহত্যার বিচার করতে হবে। আহত যারা আছে, নিহত যারা আছে, তাদের পরিবার, তাদের পুনর্বাসন 2 নাম্বার। 3 নাম্বার সংস্কার, যতটুকু করতে পারি আমরা। 4 নাম্বার নির্বাচন। 17 বছর যাবৎ বাংলাদেশে মানুষ ভোট দেয় না, বাংলাদেশের তরুণরা ভোট দেয় না। আমি অনেকবার বলেছি, আবার বলি, কনস্টিটিউশন ল যখন পড়াতে যাই, ডেমোক্রেসি সংবিধানের পড়াতে, তারা হাসে, বলে ভোট আবার কি? আপনারা কয়জন ভোট দিয়েছেন এখানে গত 17 বছরে? বলেন। আসিফ নজরুল স্যারকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা দেখে আসি সেই হিন্দু নেতা কি বলেছে। বলেন আপনি, বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেতে উঠেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। এই দেশকে লুট করে মহিলা, আবার বলে আমার বোন আমারে বলে তুমি 15 কোটি মানুষকে খাওয়াও, রোহিঙ্গাদের খাওয়াতে পারবা না। ছি, এখন তো সে নাই, আমরা খাচ্ছি না। আমাদের কি উচিত? আমাদের উচিত তারা বাংলাদেশকে যেভাবে লুট করেছে, এই লুটের অর্থ ফেরত আনা, লুটের চিত্র মানুষের কাছে তুলে ধরা। কোন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না। সে টাকা দিয়ে কি করবে? একটা ভিডিও আমার কাছে আছে, সে বলতেছে যদি একজন টাকা দেবে যে আপনি কিছু টাকা নেন প্রভু, বলছে আমি কেন টাকা নিবো? যদি কোনো খাবার দিয়েছেন, সামান্য খাবার দিতে পারেন, আর আপনার কোনো দান থাকলে আপনি মন্দিরই করবে। কিন্তু দেখলাম চিন্ময় ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে। ওর ব্যাংক অ্যাকাউন্ট কোন কাজে লাগে? আর ব্যাংক অ্যাকাউন্ট কে মানে সাধু কেন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে? সন্ন্যাসী যদি সন্ন্যাসী হবে, সন্ন্যাসী তো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। সন্ন্যাসীদের টাকা ধরা নিষেধ, সে টাকা স্পর্শ করতে পারবে না, সন্ন্যাসীর টাকা ধরতে পারবে না, এই পর্যায়ে এত রুলস। আর সেখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তারপরে সে কদিন আগে দেখলাম মানে কি একটা সোফায় বসছে, এইবারে একটা বালিশ, এইবারে একটা বালিশ। সন্ন্যাসীদের জীবন রাজকীয় নয়, সন্ন্যাসী সন্ন্যাস জীবন।
যারা মাতৃশোক কাটায় উঠতে পারে নাই তারা কিছু লোক তো কোনোদিন ভালো থাকবে না। আগে যেভাবে তারা যা খুশি তা কর্তন করতে পারতেন না, তাদের কিছু দুঃখ থাকবে। কিন্তু মানে আপনি যদি জেনারেল ভাবে দেখেন তাহলে বাংলাদেশের সবাই এখন ভালো আছে। এক, দুই নম্বর কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আছে বাংলাদেশের হাই কমিশনের সামনে, উনি যে কি বললেন কাণ্ড কাণ্ড যা করেছে, ওনার ওই আলান ফালান পর্যন্তই ওনার ওই পর্যন্তই ওনার মানে লিমিট, এর বাইরে উনি কোনো কিছু না। এতে আমাদের কান না দেওয়া বলো, বাংলাদেশের হাই কমিশনের এরকম পরবর্তী পরামর্শ দিলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আগে থেকে নিরাপত্তা আছে, চুপ করে বসে থাকুক, ওনার কোনো গুরুত্ব না দিয়ে বলবো চিন্ময় আর শুভেন্দু আপনার প্রসঙ্গ বাদ দিই, এদিকে গুরুত্ব দিয়ে আমরা মাথায় তুলছি। এই চিন্ময় একটা লম্পট, সে তার নারী শিশু নিরাপত্তা, সেই লোকটাকে নিয়ে আমরা বারবারই করতেছি। ওনাদের ভুল হয়েছে, ওনাদের মূলত মিতা সোয়াইসে ভুল হয়ে গেছে। যারা একে ট্রাম্প কার্ড করতে চাইছিল যে শোনেন মানুষ ধর্মকে খায়, আন্দোলনকে খায় না। বিগত 2023 সালে একটা মহাসমাবেশ করবে 18টা দল মিলে ঐক্য পরিষদের নেতৃত্বে, সেটা করতে পারি না, লোক ছিল না, কারণ সাধারণ মানুষটাকে সারা দিচ্ছিল না। আর এটাই যাইয়া এই নাম কি মানে এটাকে ধর্মকে সামনে রেখেছে, হিন্দুকে সামনে আনা যায়। ধর্ম একটা বড় ঔষধের মতো, ধর্ম একটা বড় মাদকের মতো, ধর্ম দিয়ে মানুষকে বোঝানো যায়, নর্মাল বোঝানো যায়। ভারতের এক ধর্মগুরু নিত্যানন্দ দাস, সে আমেরিকার যে ছোট একটা জায়গা কিনা সে নাম দিছে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ, বিশ্ব হিন্দু রাষ্ট্র ঘোষণা করছে প্রথম। সে জাতিসংঘে তার একজন প্রতিনিধি ভাষণ দিচ্ছে, জাতিসংঘ সদস্য পদ নেবে। পরে খোঁজ নিয়ে জানা গেল কি সে ধর্ষণ করে ওই দেশে পালাই গেছে, সে দেশে মামলা পেন্ডিং, সে কেস মিটে যায় নাই, রাষ্ট্র স্বীকৃতি হয় নাই। আর একজন ভগবান দাস, তার নিজস্ব এয়ারপোর্ট ছিল, নিজস্ব বিমান ছিল, সেও লাস্টে দিকে পালাই গেছে। ওনাকে আর একজন ধর্মগুরু রাম রহিম সিং, তারও আমরা জানি ওই যে ধর্ষণ মামলা কি হয়েছে। এই তাদের বড় লম্পটে এই চেন্ময়, আমরা চেন্ময় চিনতেছি না। আমি একজন সাধুর সঙ্গে কথা বললাম, মায়াপুরের সাধু, তার এবং একটা সাধুর ভিডিও দেখলাম, বলছে কোন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না। সে টাকা দিয়ে কি করবে? একটা ভিডিও আমার কাছে আছে, সে বলতেছে যদি একজন টাকা দেবে যে আপনি কিছু টাকা নেন প্রভু, বলছে আমি কেন টাকা নিবো, যদি কোনো খাবার দিয়েছেন সামান্য খাবার দিতে পারেন, আর আপনার কোনো দান থাকলে আপনি মন্দিরই করবেন। কিন্তু দেখলাম চিন্ময় ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে, ওর ব্যাংক অ্যাকাউন্ট কোন কাজে লাগে? আর ব্যাংক অ্যাকাউন্ট মানে সাধু কেন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে? সন্ন্যাসী যদি সন্ন্যাসী হবে, সন্ন্যাসী তো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, সে কোথায় খাবে, কি করবে, কোথায় থাকবে? থাকবে না এরকম কোনো মানে আইন আছে? মূল মায়াপুর, সেখানে আপনার খবর নেবেন, ওয়েবসাইট দেখবেন, সেখানে ফোন করবেন, সন্ন্যাসীদের ব্যাংক থাকবে না। শুধু তাই নয় দাদা, সন্ন্যাসীদের টাকা ধরা নিষেধ, সে টাকা স্পর্শ করতে পারবে না, সন্ন্যাসীর টাকা ধরতে পারবে না, এই পর্যায়ে এত রুলস। আর সেখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তারপরে সে কদিন আগে দেখলাম মানে কি একটা সোফায় বসছে, এইবারে একটা বালিশ, এইবারে একটা বালিশ। সন্ন্যাসীদের জীবন রাজকীয় নয়, সন্ন্যাসী সন্ন্যাস জীবন। আচ্ছা, তাই নিয়ে আমরা কথা বলতেছি, ভারত নিয়ে কথা বলতেছি, দরকার নেই তো। তারা তাদের উদ্ধার করতেছে, তাদের কিছু মিডিয়ায় ফাংশন করতেছে, আমরা বলতেছি যে আমাদের বহিষ্কৃত, তাদের বলতেছি ইসকন নেতা। আমি গতকাল ইন্ডিয়া থেকে আসছি, আমি দেখলাম কি ওই একটা কি কাগজ যুগ সংঘ, সেটা রক্তাক্ত বাংলাদেশ, কিন্তু রক্তাক্ত কি বাংলাদেশ, কি বাংলাদেশ রক্তাক্ত হিন্দুরা, কয়জন রক্তাক্ত হিন্দুরা হয়েছে? আরে বাবা, নিজ দেশের হিন্দু রক্তাক্ত হয়। মাত্র 6 মাস আগে কলকাতায় 2জন সাধুকে পিটাতে ঘরের মধ্যে নিয়ে গেছে, পুলিশরা নাকি ফার্স্টে ঠেকাই নাই, পরে নাকি ঠেকাইছে। পরে অবশ্য সাধুরা স্টেটমেন্ট দিয়েছে যে পুলিশ না থাকলে আমরা মেরে ফেলতো। শুভেন্দু কান্না করছে যে তৃণমূলে পুলিশ আমাদের ঠেকাই নাই। আর নিজের সাধুর নিরাপত্তা নাই, আর দেশের সাধু কে নিরাপত্তা দেবে? এত আমাদের একটা আলাদা দেশ, এখানে মানচিত্র আছে, আমাদের সবকিছু আছে, মানে সেটাকে অঙ্গরাজ্য মনে করলে তো হবে না। কি এত বাড়াবাড়ি দরকার কি? বাড়াবাড়ির কারণে তো তাদের এই অবস্থা হয়েছে। তারা আফগানিস্তান থেকে তাদের এম্বাসি রাখে পালাই চলে আসছে। বাংলাদেশ থেকেও যদি তারা তো স্ট্র্যাটেজি না বদলায়, আমি বললাম এই লাইভে, বাংলাদেশ থেকে তাদের কৌশল না বদলায়, তারা চেক অ্যান্ড ব্যালেন্স না করে, তারা যদি কোনো বিষয়টা একটু দলের দিকে নজর দিয়ে থাকে, টুমরো বাংলাদেশ থেকে ভারতের হাই কমিশনার তাদের সবকিছু রেখে পালাই চলবে। দর্শক, এই হিন্দু প্রবল ব্যাংকে কেন এত পরিমাণ টাকা পাওয়া যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি শেয়ার করুন। দেখা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।